চুপ করেন, বসেন আপনি। আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে গেলে লিখিত বলা, লিখে দিয়ে বলবে। আপনি আদব শেখাচ্ছেন, আপনি আদব জানেন? আমি কি মাইক থেকে খুব দূরে, আপনার কি মনে হয়? এখন তাই সমস্যা এটা আমি কি মাইক থেকে খুব দূরে? আচ্ছা, কোথায় সমস্যা? এটা আপনাদের যে সেটআপমেন্ট যে নিয়ে এসছে, তার সেটআপমেন্ট উইক, দুর্বল। আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে? ব্যাক করার মতো কথা বলেছি তো আমি কি করবো? ব্যাক করার মতো কথা বলেছেন, আমি কি মাইক থেকে দূরে? হ্যাঁ, আপনারা বলেন তোমার ডাইনামাই বসান। আমি আপনাকে কি বলবো কথা, আমার আলোচনার তেলাওয়াত চলবে পেছন, আপনি দায়ী কাকে বলেন শেখাচ্ছেন? তো একজন দায়ী তেলাওয়াতে আছে, আলোচনায় আছে, তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান। আমার চুপ করেন, বসেন আপনি। আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে গেলে লিখিত বলে, লিখে দিয়ে বলবে। আপনি আদব শেখাচ্ছেন, আপনি আদব জানেন? একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা? বলেন আদব শেখাচ্ছেন, বসেন দেবে। আপনারা বলেন তো একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা? এটা ভদ্রতা না? এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন, কিন্তু বললে এটা অসুন্দর দেখা। উনি লিখিত দিয়েছেন, আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়বে, দেখবো এবং ওই আঙ্গিকে কথা বলবো। আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ীর এরকম আচরণ ভুল করেছে বাচ্চা মানুষ। এটা লিখিত আকারে বলা যেত না? আচ্ছা, এবার আসেন ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না? জোরে বলেন, বলাচ্ছেন না? বলাচ্ছেন। এটা একটা মাহফিল, এমনিতেই সময় কম। আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে। আমি চাইছিলাম সময় নষ্ট না করে আমার নূর আলোচনার ভেতরে আমি থাকি। এই ব্যক্তি যে সেটআপমেন্ট এনেছে, তা যে মাইক্রোফোন কিংবা সেটআপমেন্ট কোনো এক জায়গায় তার ঝামেলা আছে। হয়তো সে নিজে ভালো অপারেটর না, সাউন্ড অপারেট করতে জানে না, অথবা তার এই মাইক্রোফোনগুলো হয়তো ভালো কাজ করছে না। আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে, যেগুলো ভালো সেটআপমেন্ট, আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায়। আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন আরেকটু কাছে যান, আচ্ছা বলেন তো মাইক কি আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকায় এক কথা বলবো? এটা যারা শিল্পী আছেন 5 মিনিট 6 মিনিট গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁট লাগায় কথা বলে, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না। এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায়, আর ওখানের ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে। একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয়। আমি কথা বলার শুরু থেকে আমি অন্তত 6-7 ইঞ্চি দূর থেকে, আবার কখনো কখনো 2-3 ইঞ্চি দূর থেকে কথা বলছি। আমি তো আমার মতো করে কথা বলছি, বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছি। আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ? এখন কেউ যদি বলে মাইকের কাজ হুজুর আপনি করেন, পারবো না ভাই, আমাকে মাফ করবেন, আমি চিল্লাইতে পারবো না। মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে, যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না, তখন এই মাইক কি করবে, এই সাউন্ডটা দূরে দিয়ে দিবে। দর্শনা আছে না, দর্শনায় মাহফিল বন্ধ করলো, তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন, আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন। ওসি সাহেব বললেন হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা বসা করেন, আপনিও নাকি রাজাকার, এজন্য আপনি আসবেন না, এই মাহফিল হতে দিব না। বললাম ওসি সাহেব আপনি আমাকে চিনেন, আমার বয়স কত জানেন? কয় না এত কিছু জানি না, শুনছি। আমি বললাম আমার জন্ম তো 71-এর বহু পরে, আমি কেন রাজাকার হই? বলতেছে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারে। দেখছেন বারবার চেতনা কি বলতেছে? চেতনায়। এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু 5 আগস্ট শেষ হয়েছে না? নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করাবেন না।